আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভের বাচ্চা নষ্ট না হওয়ার দোয়া। অনেক আপুরাই কমেন্টস করে জানতে চায় গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে করণীয় কি। জেনে না জেনে আমরা অনেক ভুল করে থাকি। অনেকে হয়তোবা বাচ্চাকে ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের হাতুড়ে ডক্টর বা ডাক্তার নয়, এমনকি কবিরাজ বা বিভিন্ন ধরনের বস্তু নিজের সাথে রাখে, যাতে করে বাচ্চাকে সুস্থ রাখা যায় বা বাচ্চাটা যাতে টিকে যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। অনেক আপুদেরই 3 মাসের আগেই বাচ্চা নষ্ট হয়ে যায়, কারো তো আবার 5 থেকে 6 মাসের মধ্যেও গর্ভপাত হতে পারে। এর পেছনে বৈজ্ঞানিক অনেক কারণ থাকলেও কিছু কারণ কিন্তু অজানা। গর্ভের বাচ্চাকে সুস্থ রাখার জন্য আপনার এমন কিছু আমল করা উচিত যা কার্যকর। কোনো কবিরাজের মাধ্যমে সুতা, পাটপড়া বা তাবিজ গ্রহণ করলে কিন্তু আপনি তার ফলাফল পাবেন না, বরং এটি শিরকের পর্যায়ে চলে যায়। মানে আপনি আল্লাহর থেকেও এই ধরনের বস্তুর উপর বেশি ভরসা করছেন। তবে আপনি যদি মহান আল্লাহ তাআলার প্রেরিত কুরআনের কোনো আয়াতের মাধ্যমে নিজের শেফা মহান আল্লাহর কাছে চান বা এগুলো নিজের কাছে রাখতে চান, সেক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। তার মানে হচ্ছে মহান আল্লাহ তাআলার কুরআনের বিশেষ কিছু আয়াত আছে যা আপনি যদি গর্ভাবস্থায় নিয়মিত পাঠ করেন তাহলে আপনার গর্ভের বাচ্চা নষ্ট তো হবেই না, সে সুস্থ থাকবে, বিভিন্ন ধরনের বালা মুসিবত বা খারাপ কোনো জিনের কবলেও পড়বে না। গর্ভের বাচ্চাকে সুস্থ রাখতে বা গর্ভ যাতে নষ্ট না হয় সেটা ঠেকাতে সূরা ইউসুফের 64 নম্বর আয়াতের শেষের অংশ 24 ঘন্টায় মিনিমাম 40 বার পাঠ করতে হবে। মানে সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে যখন আপনি ঘুমাতে যাবেন তার আগ পর্যন্ত 40 বার এটা পাঠ করতে হবে। আয়াতটি হচ্ছে, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আগেই বলেছি এই আয়াতটি 40 বার পাঠ করতে হবে। আপনি একেবারেও 40 বার পাঠ করতে পারেন অথবা একটু পর পরও পাঠ করতে পারেন। তবে একবার পাঠ করার পর আপনি বুকে একটি করে ফু দিবেন। মানে 40 বার এই আয়াতটি পাঠ করে 40 বারই আপনি বুকের মধ্যে ফু দিতে হবে। তার সাথে 40 বার যে আমলটি করবেন তা হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 20 বার এই দোয়াটি পড়ে প্রথমে ডান কাঁধে ফু দিবেন, তারপর 20 বার আবারও পড়ে বাঁ কাঁধে ফু দিবেন। এইভাবে আপনি একদিনে 40 বার এই দোয়াটি পড়তে হবে। আপনি চাইলে একেবারেও পড়তে পারেন, আর যদি সময় না হয় সারাদিনে আগের নিয়মে যে কোনো সময়ে আপনি এটা পড়বেন, তবে 40 বারই পড়তে হবে। তাছাড়া অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধরনের আমলের ক্ষেত্রে আপনি যেন পাক পবিত্র থাকেন, মানে ওযু করা থাকে। আমাদের উল্লেখিত আমল দুটি প্রতিদিনই তেলাওয়াত করতে হবে। বিশেষ করে আপনি যখন থেকে জানবেন গর্ভধারণ করে ফেলেছেন তখন থেকেই প্রতিদিন এটা তেলাওয়াত করতে হবে। অনেক আপুরা কমেন্টস করতে পারেন, আমরা তো তেলাওয়াত করিনি, এখন কখন থেকে শুরু করবেন? ইনশাআল্লাহ যখন থেকে আপনারা এই তেলাওয়াত সম্পর্কে জানা শুরু করবেন তখন থেকেই পড়া শুরু করবেন। আশা করা যায় মহান আল্লাহ তাআলা আপনাদেরকে শিফা দান করবে, গর্ভের বাচ্চাকেও সুস্থ রাখবে। আমাদের উল্লেখিত আমল দুটি যদি নিয়মিত করা যায় তাহলে ইনশাআল্লাহ গর্ভের বাচ্চা নষ্ট তো হবেই না, বরঞ্চ অপুষ্টিহীনতায় ভুগবে না বা কোনো ধরনের রোগ জীবাণুতেও খুব কম আক্রান্ত হবে। এছাড়াও জিন বা খারাপ কিছু দ্বারাও প্রভাবিত হবে না। মহান আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনার গর্ভের সন্তানকে হেফাজত করবেন। মহান আল্লাহ তাআলা তার প্রেরিত কুরআন মাজিদের মাধ্যমে আমাদের জন্য বিভিন্ন ধরনের শিফা রেখেছেন, সেগুলো অবশ্যই আমাদের পালন করা উচিত। আর এর মাধ্যমেই আমরা ভালো থাকব, সুস্থ থাকব। আল্লাহ পাক আমাদের হেদায়েত করুন এবং এই ধরনের আমল বিশেষ করে করার সুযোগ দিন। আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগে